কে জিতবে? দুই চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল আর ইরান যদি সামুদ্রিক পথে যুদ্ধ শুরু করে, তাদের দুই নেভি ফোর্সের মধ্যে কে শেষে ঝান্ডা উড়িয়ে বেরিয়ে আসবে সমুদ্রের মাঝ থেকে এবং কার হাতে মধ্যপ্রাচ্যের কন্ট্রোল থাকবে তা নির্ধারণ হবে এই যুদ্ধের মাধ্যমে। চলো প্রপার ডিটেলসের সাথে কার নৌবাহিনী এগিয়ে আছে সেটি একবার নজর দিই। ইরানের দুটি নৌশাখা, একটা হলো IRIN সাধারণ নৌবাহিনী আর অপরটি হলো IRGC নেভি বিপ্লবী গার্ড। এর মধ্যে IRIN গভীর সমুদ্রে অভিযানে নিযুক্ত হয় এবং এর ক্ষেপণাস্ত্রগুলি স্পিডবোট ও অন্যান্য ক্ষেত্রে খুব আরামেই সেট করে ফায়ার করা যায় এবং এগুলি খুব দক্ষ। অপরদিকে ইসরায়েলের যে নৌবাহিনী আছে সেটিকে IDF পরিচালিত করে, অর্থাৎ তার আলাদা কোনো নৌবাহিনী নেই। এরা মূলত ভূমধ্যসাগরে সক্রিয় থাকে, স্টেলথ, নিখুঁত আক্রমণ ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। ইরানের কাছে 190টিরও বেশি পেট্রোল বোট আছে এবং 60টি ফ্রিগেট, 3টি কিলো ক্লাস সাবমেরিন। এছাড়াও বহু ক্ষুদ্র সাবমেরিন আছে। তার মধ্যে অন্যতম হলো অ্যাম্ফিবিয়াস শিপ, যেগুলো ডাঙায় ও জলে দুটোই থাকতে পারে। অপরদিকে ইসরায়েলের 4টি SAAR, 6টি করভেট, 3টে SSR, 5টি করভেট পুরাতন। সাবমেরিনের ক্ষেত্রে 6টি ডলফিন ক্লাস সাবমেরিন আছে ইসরায়েলের, যেটা জার্মান নির্মিত এবং এটি নিউক্লিয়ার ওপেন বহন করতে পারে। এছাড়াও অনেক ছোট বহরের ক্ষেপণাস্ত্র বোট আছে। IDF নেভি জলতলের নিচে এবং উপরে প্রতিরক্ষায় দক্ষ। মিসাইল ও টেকনোলজি, ইরান ব্যবহার করে নূর, কাদির, নাসার নৌবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এরা যুদ্ধের সময় শর্মবোট, নৌমাইন এবং অসম কৌশল ব্যবহার করে এবং এদের কাছে পারমাণবিক ওপেন ক্যারি করতে পারে এরকম কোনো সাবমেরিন নেই এবং এদের টেকনোলজি ইসরায়েলের তুলনায় অনেকটাই পুরনো। অপরদিকে ইসরায়েল ব্যবহার করে বারাক 4 এয়ার ডিফেন্স মিসাইল এবং তারা তাদের নেভিতেও রাডার, স্টেলথ টেকনোলজি এবং সামুদ্রিক ভিত্তিক আয়রন ডোম ইউজ করে এবং এদের কাছে যে ডলফিন সাবমেরিন আছে সেটি ক্রুজ মিসাইল বহন করতে পারে, যেটি নিউক্লিয়ার ওয়েপন বহন করতে পারে। এদের রাডার ও টেকনোলজি ইরানের থেকে অনেকটাই উন্নত। কৌশল ও সামরিক নীতি, ইরান এতদিনে স্পিডবোট, মাইন, উপসাগরে তাদের নজরদারি চালায় এবং হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করে, যা আমরা সবাই জানি যে ওয়ার্ল্ড ট্রেডের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ। ইরান হিট অ্যান্ড রান পদ্ধতিও অবলম্বন করে। অপরদিকে ইসরায়েল সার্জিক্যাল স্ট্রাইক, গোপন সাবমেরিন ও ওয়াটার ডোম নিয়ে পূর্ব ভূমধ্যসাগর ও লাল সাগরে কাজ করে। এরা দীর্ঘ পাল্লার নজরদারিতে দক্ষ। এইসব কিছু পয়েন্টের উপর লক্ষ্য করে আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আসি। ইরানের নেভি সংখ্যায় বেশি, কিন্তু ইসরায়েল প্রযুক্তিতে এগিয়ে। ইরান অগভীর জলে শক্তিশালী, ইসরায়েল গভীর সমুদ্রে দক্ষ। ইরান নেভি গেরিলা কৌশলে পারদর্শী, IDF নির্ভুলভাবে আঘাত ও গোয়েন্দা ভিত্তিক মিশনে দক্ষ। ইরান প্রতিরক্ষামূলক ও অসামান্য যুদ্ধকৌশল ব্যবহার করে। IDF দ্রুত আক্রমণ ও প্রতিরোধে দক্ষ। যদিও ইসরায়েলের থেকে নাভাল পাওয়ারে অনেকটাই এগিয়ে ইরান, কিন্তু ইসরায়েলের টেকনোলজি এবং আমেরিকার সাহায্যের কারণে ইসরায়েলও পিছিয়ে থাকে না। আমরা একদম ফাইনাল ডিসিশনে এসে জানতে পারি যে ইরানের আছে সংখ্যা, ইসরায়েলের আছে টেকনোলজি। সমুদ্রিক কৌশলই হলো আসল শক্তি। যে আগে ইনফরমেশন কালেক্ট করে আগে আক্রমণ করতে পারে সেই জিতবে।